27 ফেব্রুয়ারি 1250 খ্রিস্টাব্দ। মানসুরা বিজয়ের ১৬ দিন পর হিসনে কিফা থেকে মানসুরা এসে পৌঁছান প্রয়াত সুলতান সালিহ আইয়ুবের একমাত্র উত্তরাধিকারী তুরান শাহ। শাজারুদ্দুর থেকে সাম্রাজ্যের ক্ষমতা বুঝে নিয়ে আইয়ুবীদের নতুন সুলতান হিসেবে মসনদে বসেন তিনি। মানসুরা আর ফার্সকুর যুদ্ধের পরাজয়ের পর ক্রুসেডাররা যখন মিশর ত্যাগ করছিল, সবাই ভেবেছিল এই বুঝি আইয়ুবী সাম্রাজ্যের শান্তি ফিরে এলো। কিন্তু সবার ভাবনাকে ভুল প্রমাণ করে এক নতুন সংকট এসে হাজির হয় তখন। অষ্টম আইয়ুবী সুলতান তুরান শাহ যখন সিংহাসনে বসেন, গোটা আইয়ুবী মহল তখন মামলুকদের নিয়ন্ত্রণে। প্রভাব বিস্তারের পাশাপাশি আইয়ুবীদের সাথে ক্রমশ সম্পর্কের অবনতি হচ্ছিল মামলুকদের। দুপক্ষের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে যখন তুরান শাহ প্রশাসনে নিজ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে পিতা সালিহ আইয়ুবের নিয়োগকৃত মামলুকদেরকে সরিয়ে নিজ ঘনিষ্ঠদেরকে তাদের স্থলাভিষিক্ত করেন। নতুন সুলতানের এমন আচরণে তীব্র প্রতিবাদ জানায় মামলুকরা। তুরান শাহ তখন পরিস্থিতি শান্ত না করে উল্টো তাদেরকে কঠোর হস্তে দমন করেন। রাগে ক্ষোভে জ্বলতে শুরু করে বিক্ষুব্ধ মামলুকরা। গোটা সাম্রাজ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিদ্রোহের আগুন। এদিকে পিতার সম্পত্তি নিয়ে সৎ মা শাজারুদ্দুরের সাথেও বিবাদ চরমে গিয়ে ঠেকেছিল তুরান শাহের। এক পর্যায়ে শাজারুদ্দুর তার বিশ্বস্ত মামলুকদের নিকট নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। শাজারুদ্দুরের উদ্বেগ প্রকাশে তুরান শাহ থেকে চিরতরে মুক্তি পাওয়ার হেতু পেয়ে যায় মামলুকরা। ১২৫০ খ্রিস্টাব্দের ২রা মে ফার্সকুরে অবস্থানকালে মামলুকদের অতর্কিত হামলায় তুরান শাহ নিহত হন। এই হামলার নেতৃত্বে ছিলেন বাইবার্স, ফারিসুদ্দিন আকতাই ও কালাউনের মতো উচ্চপদস্থ বাহরি মামলুকরা।